আবার কি হলো? একটু নামাও না বাবা। আচ্ছা, আসো। আচ্ছা, আমি আরেকটা নিয়ে আসি। এটা সে বাচ্চা না সাধন, এটা সে বাচ্চা না রতন। এভাবে ভুল করা যাবে না। এভাবে একটা ভুল করলে আমার এতদিনের সাধনা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চোখ কান খোলা রাখলে ওদের খুঁজে পাওয়া যাবে। সাধারণের ভিতরে মিশে আছে ওই অসাধারণ চার শিশু। রাফিনা, এই দেখ দেখ, রাফিনা। হ আমার রাফি তো মনে হয়। এই রাফি, রাফি রে, এই রাফি, কই ছিলি তুই ভাই? চল বাড়ি চল, তোর মা তো কাঁদতে কিন্তু অন্ধ হয়ে গেল। আরে চল। কি রে, কথা কস না কেন? কি হলো? তুই কথা কস না কেন? কইছিলি রে তুই? ওই কি হইছে তোর? এই এই ধর, এই ধর 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 ধর, ওরে ধর। দেখছো না? ইরে আল্লাহ রে। পোলাটা মনে হয় আফগানি হলো নাকি? শয়তানে টাইনে নিয়ে গেছিল, জবান বন্ধ হয়ে গেছে, খালি ফেল ফেল করে চায় থাকে। পোলাটাই মনে হলো আজাদ ভাই, বুবে টবে ধরলো নাকি, নাকি পাগল হয়ে গেল? যা, জানে তো বাইসে আছে। জানিস রাফি আমাকে চিনতেই পারলো না, কতবার করে ডাকলাম, একবার ফিরেও তাকালো না। কি বলছিস, রাফি কি আমাদের সাথে আর খেলবে না? কি জানি। আচ্ছা রাফি, তুমি একটু মনে করে বলো তো, তুমি কোথায় ছিলে? জানি না। দারোগা সাহেব, ছেলেটা বড় ভয় পেয়েছে। না ঠিক আছে। আচ্ছা আপনারাই বলুন তো, পানির নিচে একদিন কেউ ডুবে থাকতে পারে? আচ্ছা রাফি, তুমি এবার ভালো করে মনে করে বলো তো, তোমরা দিঘির পাশের মাঠে ক্রিকেট খেলছিলে, তোমার ব্যাটে বলটা লেগে দিঘির মাঝখানে গিয়ে পড়লো, তারপর তুমি
বলটা আনার জন্য দিঘির পানিতে ঝাঁপিয়ে পড়লে। আচ্ছা তারপর কি হলো বলো তো? না না, তোমার কোনো ভয় নেই, বলো, তোমার কিচ্ছু হবে না, বলো। জানি না। আরে কি জানি না জানি না জানি না, খুব মুশকিলে পড়লাম তো। এই তুমি জানো না তুমি কোথায় ছিলে? দারোগা সাহেব, ওকে আর এভাবে বকবেন না, ও বড় ভয় পেয়ে গেছে। আজ থাক। রাফির মা, রাফিকে নিয়ে ঘরে যাও। আচ্ছা চলো বাবা। আচ্ছা আপনাদের মধ্যে কে যেন ওকে প্রথম দেখেছিল? আমি স্যার। আপনার নাম কি? আমার নাম কালাম স্যার। আপনি কি দেখলেন? স্যার ওই রাফি তো হারাই গেল। আমরা ওরে দিঘিতে আর দিঘির আশেপাশে ওরে খুঁজতেছি। হুম? দিঘির দিকে তাকায় দেখি কি জানি একটা উঠে আসতেছে। প্রথমে ভাবলাম স্যার ওটা একটা পরী। না স্যার, ওটা যখন আরো কাছাকাছি চলে আসলো তখন দেখি ওটা স্যার আমার গো রাফি। হুম মিছে কথা স্যার। হুম আপনি কে? স্যার আমি আজাদ। বলেন আপনি কি বলবেন? স্যার আমি দেখলাম রাফি দিঘির পাড় দিয়ে উঠে হাইটে আসতেছে স্যার। আমি স্যার প্রথম কালামরে জানাইলাম স্যার। ও, আপনি প্রথম দেখলেন, তারপর কালামরে বললেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাদের দুজনকে আমার সাথে একটু যেতে হবে। কোথায় স্যার? না একটু জিজ্ঞাসাবাদ আছে। সন্ধ্যার পর বাইরে থেকো না দাদু। রাত নামলে এই অভয়নগরে অদ্ভুত সব কাণ্ড কারখানা ঘটে। আমি ছোটবেলা থেকে এসব দেখে এসেছি। একটুখানি অসাবধান হইলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। রাতে কি কাণ্ড হয় দাদু? কত কি যে কাণ্ড হয় দাদু, দিন গেলে এমনি জানতে পারবা। খালি ওই যে কইলাম, রাত নামলে বাইরে থাকবো না। তো এই পালোয়ান বাইসে থাকতে এই বাড়িতে কোনো ভয় নাই, শয়তানও আইতে পারবো না। কি গল্প হচ্ছে? ভূতের গল্প। ভূতের গল্প? এখন যাও, ভেতরে যাও বাবা, মা শুতে ডাকছে, যাও। হ্যাঁ, সকালে স্কুল আছে না, যাও যাও, দেরি করো না, যাও। আসছি দাদু। শুনেছি এলাকায় নাকি চোরের উপদ্রব আছে। এই শরীফ পালোয়ান বাইসে থাকতে এই বাড়িতে কোনোদিন চোর ঢুকবো না, আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন। ঠিক আছে। স্যার মাসখানেক আগে অভয়নগরের মন্দির থেকে কষ্টি পাথরের শিব মূর্তিটা চুরি গেছে। কোনোভাবেই স্যার সেই মূর্তির কোনো হদিশ পাওয়া যায়নি। আর স্যার স্যার এর কয়েক মাস আগে জমিদার বাড়ির হীরাখচিত দুর্গার প্রতিমাও চুরি হয়ে গেছে, সেটারও কোনো খোঁজ পাওয়া যায়নি স্যার। স্যার একটা আন্তর্জাতিক চোরাকারবারির দল এর সঙ্গে জড়িত আছে বলে পুলিশের ধারণা। স্থানীয়রা নিশ্চয় জড়িত আছে। আছে ইলিয়াস, পুলিশ কি কাউকে ধরতে পেরেছে? জি না স্যার। স্যার আরও একটা বিষয়, কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। নিঃসংকোচ বলো। স্যার আমি নিজেও ভূত প্রতি কখনো বিশ্বাস করতাম না, কিন্তু স্যার অভয়নগরে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা অবিশ্বাস্য। যেমন? স্যার কয়েকদিন আগে একটি ছেলে ক্রিকেট বল আনতে দিঘির পানিতে নেমে সবার চোখের সামনে উধাও হয়ে যায়। তাকে জীবিত বা মৃত কোনোভাবে উদ্ধার করা যায়নি স্যার। তারপর? তারপর স্যার পরের দিন বিকেলে ভেজা কাপড়ে সে দিঘির পানি থেকে উঠে আসে। তাকে যখন জিজ্ঞেস করা হয় সে কোথায় ছিল, সে বলে সে কিছুই জানে না। আচ্ছা, এসব নিশ্চয় তুমি নিজে চোখে দেখোনি? জি না স্যার।
বুঝতে পেরেছি। এনিওয়ে, অর্ক এদিকে এসো। জি বাবা। ইলিয়াস, ও হচ্ছে আমার ছেলে অর্ক। অর্ক, উনি হচ্ছেন তোমার ইলিয়াস চাচু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা। অর্ক বাবু, তোমার জন্য যে কিচ্ছু আনা হয়নি। সরি স্যার, আমি জানতাম যে আপনি একাই আসছেন। যদি জানতাম যে অর্ক আপনার সঙ্গে আসছে, আমি নিশ্চয়ই খালি হাতে আসতাম। জি স্যার, আমার খুবই ভালো। আচ্ছা ইলিয়াস, সময় তো ফুরিয়ে যায়নি। এরপরে যখন আসবে তোমার খারাপ লাগাটা পুষিয়ে নেবে। নিশ্চয়ই স্যার। আমি তাহলে আজকে আসি। কাল সকালে অফিসে দেখা হবে। বাবা, তোমার মতো মাও কাঁদছে। তোমরা দুজন কেন একসাথে থাকো না বাবা? তোমরা কেন ঝগড়া করো? তুমি চলে আসো বাবা। বাবা, আমি তোমাকেও ভালোবাসি, মাকেও ভালোবাসি। আমি তোমাদের দুজনের সাথেই থাকতে চাই বাবা। তুমি চলে আসো বাবা। ধরপো। আমাদের তরুণ মনটা না অনেক বড়, জানো? ওর মনের মধ্যে মানুষের জন্য এত মায়া। কেন? কি হয়েছে? আজ এখানে আসার সময় রাস্তার একটা অনাথ শিশুকে আমাদের তরুণ নিজের খাবার দিয়ে এলো। কজন মানুষ এমন করতে পারে বলো? কাল বেশি করে গরুর মাংস কিনবো, ওরা যেমন করে চায় রান্না করে দিও। আচ্ছা ঠিক আছে। আমাদের দুটি মেয়ে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে, তুমি দেখে নিও শিলা। খুব সুন্দর। একটু কি গুরুজির সাথে দেখা করা যাবে? গুরুজি এখন বিশ্রামে আছে, যা বলার আমাকে বলুন। নতুন একটা কাজ ছিল। এটা আমার চাই। যান আপনি, কাজ হয়ে যাবে।
শুয়ে পড়ে লতাবু। জানিস এখানে নাকি অনেক ভূতের অত্যাচার, মনে খুব ভয় লাগছে। তোর ভয় লাগছে না তোর? ধুর বোকা, ভূত বলে কিছু আছে নাকি? কি বলছিস? নেই। ভূতের ভয় পেলেই ভূত আছে, না পেলে নেই। আচ্ছা শোনো গোপাল, তুমি তাহলে তোমার ক্লাসে যাও, আমি তোমার হেড স্যারের রুমে আছি, ঠিক আছে? দেখি কিন্তু আমার বন্ধু হতে হলে তো তোমাকে আমার একটা নিয়ম মানতে হবে। আমার সাথে পাঞ্জা লড়তে হবে। তুমি জিতলে আমি তোমার গোলাম হয়ে যাব, আর তুমি হারলে কি হবে তা ওরা দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।